দর্শক স্বাগত জানাচ্ছি, আমি গাজী আনিস। এই মুহূর্তে আছি রাজধানীর পুলিশ প্লাজা শপিং কমপ্লেক্সের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা 17 আসনে বিএনপির ধানের শীষকে বিজয়ী করতে তারকা শিল্পীরা তারা কিন্তু সাধারণ মানুষের দ্বারে দ্বারে যে ভোট চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছে সঙ্গীত শিল্পী মনির খান, সঙ্গীত শিল্পী রবি চৌধুরী, অভিনেত্রী সুবহা থেকে শুরু করে অভিনেত্রী রিনা খান। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে তারকা শিল্পীরা তারা কিন্তু সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছেন। ধানের শীষের যেন বিজয় হয়, তারেক রহমানের যেন বিজয় হয়, সেই প্রত্যাশা তাদের তারকা আছে। তাদেরকে সাথে কথা বলবো, আমরা জানার চেষ্টা করব তারা কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই সাধারণ জনগণের কাছে এসেছেন, তাদের প্রত্যাশাটা কি আমরা জানার চেষ্টা করব। সবাই কি খুশি হচ্ছে আপনাদের পেয়ে? অবশ্যই আমি টেক্সট করে দিচ্ছি। অবশ্যই। হ্যাঁ, টেক্সট করে দিচ্ছি। আমরা সব থেকে বেশি আমরা আমাদের তারেক রহমান ভাইকে পেয়েছি এত বছর পরে। এই ক্রান্তিকালে ওনাকে আমরা এই দেশটার জন্য আসলেই আমরা চাই। শুধু আমি না, পুরা বাংলাদেশ ওনার দিকে তাকিয়ে আছে, ওনার কাজ দেখার জন্য তাকিয়ে আছে। সামনের দিকে গেছেন, আমরা আরও একটু সামনে যাওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে রিক্সা চালক থেকে শুরু করে যারা আছেন, চা দোকানি, সবার কাছেই কিন্তু তারকা শিল্পীরা ভোট চাচ্ছেন। এখানে বিএনপি নেতা কর্মীরাও আছেন। খুব ভালো লাগছে যে হ্যাঁ, সেটাই, ওনারাও খুব আনন্দিত এবং খুব উৎসাহিত। তাদের পেয়ে কিন্তু অনেকেই সেলফি বন্দি করছেন, বেশ উচ্ছ্বাসের সাথেই কিন্তু তাদের গ্রহণ করছেন। ধানের শীষের যেন বিজয় হয়, তারেক রহমান যেন ঢাকা 17 আসনে নির্বাচিত হতে পারেন, সেজন্য কিন্তু তাদের চাওয়া। সাধারণ যারা আপনাদের ভক্তগুলো আছে কিভাবে গ্রহণ করছে? আলহামদুলিল্লাহ ভালো। অনেকেই সেলফি বন্দি করছে আপনাদের। আমরা আসলে সবাই সুন্দর একটা বাংলাদেশ চাই। ধানের শীষে ভোট দিলেই আমরা ইনশাল্লাহ সুন্দর একটা বাংলাদেশ পাবো আশা করছি। গ্রাম শহর সবখানেই চষে বেড়াচ্ছেন। হ্যাঁ ইনশাল্লাহ আমরা ধানের শীষ বিজয়ী হোক, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো শিল্পী বা কোনো বিনোদন অঙ্গনের মানুষ যেন আর বঞ্চিত না হয়, বঞ্চিত ইনশাল্লাহ। ইনশাআল্লাহরাও আপনাদের সাথে স্লোগান দিচ্ছে। সারা বাংলাদেশে ধানের শীষের পকেটে জোয়ার উঠে গেছে। 17 বছর মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই, দিনের ভোট রাতে হয়ে গেছে। এই 17 বছর পরে মানুষের সুযোগ হাতছাড়া করতে চায় না। আর তারেক রহমানের প্রতি একটা বিশ্বাস মানুষে এসে গেছে। তার মা দেশনেত্রী এবং খালেদা জিয়া, ওনাকে বারবার বিদেশে পাঠানোর কথা চিন্তা করা হয়েছিল জোরপূর্বক, যে আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। কিন্তু উনি বলেছেন এই দেশের মাটি এবং দেশের মানুষের বাইরে আমার কোনো ঠিকানা নাই। উনি মৃত্যুবরণ করেছেন এই মানুষের কাছে, এই মাটিতে তিনি ঘুমিয়ে আছেন। তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান বাংলাদেশে প্রথম নেমেই এক মুঠো মাটি বুকে আঁকড়ে ধরে প্রমাণ করে দিয়েছেন যে বাবা তার এই মাটি মুক্ত করেছেন যুদ্ধ করে, বীর মুক্তিযোদ্ধা এই দেশকে স্বাধীন করেছেন অস্ত্র হাতে করে। মা এই দেশের মাটি মানুষ, সে কোথাও যায় নাই। তার সন্তান তারেক রহমান মাটি ধরে শপথ করে বলেছেন এই দেশের মাটি আর মানুষই আমার প্রথম এবং দেশের মাটির মানুষ আমার শেষ। সেই আলোকেই সাধারণ মানুষ, সারা সর্বস্তরের মানুষ তারেক রহমানকে বিশ্বাসের জায়গায় নিয়ে নিয়েছে। তারেক রহমান মানে এখন বাংলাদেশের বিশ্বাস, তারেক রহমান মানে বাংলাদেশের আস্থা, তারেক রহমান মানে বাংলাদেশের ভবিষ্যৎ, তারেক রহমান মানে বাংলাদেশের অর্থনীতির মুক্তি, তারেক রহমান মানে ভোট এবং ভোটের অধিকার আদায়, তারেক রহমান মানে সুস্থ সুন্দর পরিবেশে মানুষের বেঁচে থাকার অধিকার। সে কারণেই সারা বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে। ধানের শীষের কোনো বিকল্প নাই। ধানের শীষে ভোট দিয়ে 12 তারিখে ইনশাল্লাহ এই সন্ধ্যায় প্রমাণ করে দেবে আল্লাহর হুকুমে ধানের শীষের গলায় মালা উঠে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বাংলাদেশকে সুস্থ সুন্দরভাবে পরিচালনা করবেন জনাব তারেক রহমান। করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম নিন। ধানের শীষে ভোট দিন। দর্শক, আমরা দেখছি যে ঢাকা 17 আসনে তারকা শিল্পীরা তারা কিন্তু সাধারণ মানুষের কাছে ঢাকা 17 আসন থেকে তারেক রহমানকে বিজয়ী করার জন্য তারা কিন্তু ভোট চাচ্ছেন। শিল্পীরা শুধু এই ঢাকা না, দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু চষে বেরিয়েছেন। আমরা দেখছিলাম একটু আগে আমাদের সঙ্গে কথা বলছিলেন সঙ্গীত শিল্পী মনির খান, ছিলেন রবি চৌধুরী, অভিনেত্রী রিনা খান থেকে শুরু করে অভিনেত্রী সুবহা এবং সঙ্গীত অঙ্গনের আরও অনেক তারকা কিন্তু এই প্রচারণায় অংশ নিয়েছিলেন। তারা রাজধানীর যে পুলিশ প্লাজা আছে হাতিঝিলের কাছে ঢাকা 17 আসনের হয়ে এইখানে কিন্তু তারা প্রচারণায় অংশ নিয়েছিলেন। আমি সঙ্গে ছিলাম গাজী আনিস। আমার কাছে এই ছিল সবশেষ।